সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা সূরা আল আনফাল নিয়ে কথা বলবো। এটা শুধু কিছু আয়াতের সমষ্টি নয়, বরং একটা সদ্য গড়ে ওঠা সম্প্রদায়ের টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প। চলুন সরাসরি এই সূরার পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট আর এর গভীর আধ্যাত্মিক শিক্ষাগুলো একটু অন্যভাবে জানার চেষ্টা করি। সূরা আল আনফালের ২ নম্বর আয়াতটার দিকে একটু খেয়াল করলে দেখবেন কি চমৎকার একটা কথা বলা হয়েছে। প্রকৃত মুমিন তো তারাই যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে ভয়ে কম্পিত হয়। চিন্তা করে দেখুন মানুষের হৃদয়ের একেবারে গভীরে থাকা বিশ্বাসটাকে কত সুন্দর আর ছন্দময়ভাবে এখানে তুলে ধরা হয়েছে। বাহ্যিক শক্তির চেয়ে যে ভেতরের বিশ্বাসটা আসলে কতটা জরুরি, এটা তারই এক অসাধারণ প্রমাণ। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমাদের আজকের এই ঐতিহাসিক আর আধ্যাত্মিক আলোচনার মূল উৎস হিসেবে আমরা ব্যবহার করছি দ্য কুরআন প্রজেক্টের চমৎকার একটি নির্ভরযোগ্য অনুবাদ। এর মানে হল, আজ আমরা যে ঐতিহাসিক প্রেক্ষাপট বা আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কথা বলবো তার পুরোটাই নেওয়া হয়েছে এই প্রামাণ্য অনুবাদ থেকে। পর্ব ১, ঐতিহাসিক পটভূমি এবং হিজরত। এই সূরাটি ঠিক কোন সময়টা নাজিল হয়েছিল সেই প্রেক্ষাপটটা জানা কিন্তু ভীষণ জরুরি। মক্কার সেই প্রথম দিনগুলোর কথা ভাবুন। চরম নির্যাতন আর নিপীড়নের শিকার হচ্ছিলেন মুসলিমরা। ঠিক সেই সময় নবুয়তের ১২ বছরে মদিনার একটা প্রতিনিধি দল এসে তাদের আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয়। এরপরে আসে সেই ঐতিহাসিক হিজরতের মুহূর্ত। মক্কায় চরম হত্যাচেষ্টা থেকে বাঁচতে মুসলিমরা পাড়ি জমান মদিনায়। আর এই টিকে থাকার লড়াইটাই হিজরি ২য় সালে বদর প্রান্তরে গিয়ে একটা চূড়ান্ত রূপ নেয়। কিভাবে একটা অসহায় গোষ্ঠী ধীরে ধীরে একটা সুসংগঠিত সম্প্রদায় পরিণত হল, এই ঘটনাপ্রবাহ কিন্তু তারই এক অসাধারণ চিত্র। পর্ব ২, বদর প্রান্তরের দিকে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এই লড়াইয়ে দুই পক্ষের অবস্থাটা একবার চিন্তা করুন তো। একদিকে কুরাইশ বাহিনী, যারা অস্ত্রে শস্ত্রে পুরোপুরি সুসজ্জিত আর সংঘাতেও অনেক। অন্যদিকে মুসলিম বাহিনী, একেবারে ছোট্ট একটা দল, যুদ্ধ সরঞ্জাম প্রায় নেই বললেই চলে, আর সংখ্যায় শত্রুদের তুলনায় মাত্র ৩ ভাগের ১ ভাগ। এই ভয়ঙ্কর পার্থক্যটা দেখলেই বোঝা যায় বদর প্রান্তরে আসলে কতটা চরম একটা শারীরিক আর মানসিক সংঘাত অপেক্ষা করছিল তাদের জন্য। পর্ব ৩, বদরের যুদ্ধ এবং এক চূড়ান্ত পরীক্ষা। দিনটা ছিল ১৭ই রমজান। এই যুদ্ধটা কিন্তু নিছক কোনো অস্ত্রের লড়াই ছিল না, এটা ছিল চরম একটা মানসিক পরীক্ষা। কারণটা কি জানেন? লড়াইটা হচ্ছিল নিজেদেরই খুব কাছের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে। ঠিক সেই চরম সংকটময় মুহূর্তে যখন মনে হচ্ছিল এই বুঝি সব শেষ, তখন মহানবী অত্যন্ত বিনীত আর আকুলভাবে একটা প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, হে ঈশ্বর, তোমার দাসদের এই ছোট্ট বাহিনীটি যদি আজ ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার উপাসনা করার মতো আর কেউই অবশিষ্ট থাকবে না। কতটা অসহায়ত্ব আর সম্পূর্ণ সমর্পণের জায়গা থেকে এই প্রার্থনাটা করা হয়েছিল তা সত্যি গভীরভাবে নাড়া দিয়ে যায়। আর আশ্চর্যের বিষয় হল, ঠিক এভাবেই সেই আকুল প্রার্থনার জবাবও এসেছিল। সূরা আল আনফালের ১২ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তোমাদের সাথে আছি, সুতরাং যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের সুদৃঢ় করো। অর্থাৎ মানুষের অটল বিশ্বাসের সাথে যেন স্বর্গের এক চূড়ান্ত শক্তির অভূতপূর্ব মিলন ঘটল। স্বর্গীয় সাহায্য হিসেবে ফেরেশতাদের উপস্থিতি সেই চরম মুহূর্তের ভয়কে সাহসে বদলে দিয়েছিল। পর্ব ৪, যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমতের মাল বণ্টন। বদরের সেই অভাবনীয় বিজয়ের ঠিক পরেই একটা নতুন পরিস্থিতির উদ্ভব হল। এই যে গনিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ, এটা কিভাবে বণ্টন করা হবে? এত বড় একটা বিজয়ের পরে এই সম্পদ নিয়ে যেন নিজেদের মধ্যেই কোনো বিরোধ তৈরি না হয়, তার জন্য ঐশী নির্দেশনা খুব প্রয়োজন ছিল। আর এখানেই আসে এই সূরার প্রথম আয়াতটি, যেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যুদ্ধের সম্পদ আল্লাহ এবং তার রাসূলের। একটু খেয়াল করলে বুঝবেন, এই একটা মাত্র নির্দেশনার মাধ্যমে মানুষের মনের ভেতরের ব্যক্তিগত লোভকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলা হয়েছে। বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই বস্তুগত অর্জনগুলো নিতান্তই গৌণ, এটা কোনো ব্যক্তিগত অধিকার নয় যা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করতে হবে। পর্ব ৫, নৈতিক এবং আইনি শিক্ষা। বদরের এই ঘটনাপ্রবাহ কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রের মাঝেই আটকে থাকেনি। টিকে থাকার লড়াই থেকে একটা সমাজ নির্মাণের লড়াইয়ে এই রূপান্তরটা সত্যিই বেশ চমকপ্রদ। এই সূরাটি আমাদের বেশ কিছু সুশৃঙ্খল নৈতিক পাঠ দেয়, যেমন যুদ্ধ এবং শান্তির আইন প্রতিষ্ঠা করা,
অন্ধকার যুগের পুরনো রীতিনীতি পরিহার করা, মুসলিমদের মর্যাদা কেমন হবে তা সংজ্ঞায়িত করা এবং সর্বোপরি নৈতিক দিক থেকে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া। মূলত এই নিয়মগুলোই সেই সময়কার পৌতলিক প্রথা থেকে বিশ্বাসীদের সম্পূর্ণ আলাদা একটা নৈতিক ভিত্তি বা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছিল। পর্ব ৬ চূড়ান্ত বার্তা এবং ঐক্য। বাহ্যিক যুদ্ধ বা বিজয়ের চেয়েও এই সূরাটি সবচেয়ে বেশি জোর দিয়েছে মানুষের ভেতরের অবস্থার ওপর। কারণ ভেতরে পরিবর্তন ছাড়া বাইরের কোনো বিজয়ই আসলে দীর্ঘস্থায়ী হতে পারে না। এই সূরার ৫৩ নম্বর আয়াতের বার্তাটা একটু গভীরভাবে ভাবার মতো। বলা হয়েছে, আল্লাহ কোনো সম্প্রদায়ের ওপর যে অনুগ্রহ করেছেন তা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে। এই চিরন্তন কথাটা আমাদের খুব চমৎকারভাবে মনে করিয়ে দেয় যে একটা সমাজের বাহ্যিক সফলতা বা আশীর্বাদের সাথে তাদের ভেতরের অর্থাৎ আধ্যাত্মিক চরিত্রের একদম সরাসরি সম্পর্ক রয়েছে। আমরা আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে বিদায় নেবার আগে একটা চিন্তার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই। প্রকৃত বাহ্যিক বিজয় কি সবসময়ই ভেতর থেকে আসা এক গভীর পরিবর্তনের মাধ্যমে শুরু হয়? সূরা আল আনফালের এই সুদীর্ঘ ইতিহাস, টিকে থাকার লড়াই আর নৈতিকতার পাঠ শেষে এই প্রশ্নটা কিন্তু সত্যিই গভীর ভাবনার খোরাক যোগায়। আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। পুরোটা সময় জুড়ে আমাদের এই জ্ঞানার্জনের যাত্রায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।